আমাদের দেখানো হয় ওই লোকটি একটি গাছের নিচে লুকিয়ে আছে, কিন্তু কি জন্য সেটা বোঝার আগেই তার মোবাইলে একটি ফোন আসে। আর এই লোকটি তখন ফোন বের করতে গিয়ে ফোনটি নিচে পড়ে যায়। তবে ওই লোকটি তাড়াতাড়ি করে ফোনটি পা দিয়ে চেপে রাখে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তারপর ক্যামেরা যখন পাশে নিয়ে যায় তখন আমরা বুঝতে পারি ওই লোকটি একটা সিংহকে দেখে লুকিয়েছিল। তারপর আমাদের দেখানো হয় ওই লোকটির সঙ্গীদেরকে, যারা মূলত কিছুক্ষণ আগে তাকে ফোন করেছিল। আর এদেরকে দেখে আমরা বুঝতে পারি এরা ওই লোকটির জন্য চিন্তা করছে। আর এদিকে ওই সিংহটি ওই লোকটির মোবাইলের কাছে আসে, কিন্তু তাকে দেখতে পাই না। তার মানে ওই লোকটি এতক্ষণে গাছে উঠে গেছে। আর সিংহটি তাকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। আর এই সুযোগে ওই লোকটি তাড়াতাড়ি করে পানিতে লেবে যায় আর সে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু লোকটি যখনই সামনের দিকে যায় ওই সিংহটি তাকে দেখে ফেলে এবং ওই লোকটির মাথার উপর একটা শুকনো গাছ ছিল। লোকটি শুকনো গাছের নিচে লুকিয়ে পড়ে আর সিংহটি ওই গাছের উপর চলে আসে। সিংহটি যখন গাছের নিচে দেখতে যাবে তখনই ওই লোকটির সঙ্গীরা তাদের গাড়ির হর্ন বাজায়। এতে হয় কি ওই সিংহটি এই লোকটিকে না দেখে ওই গাড়ির কাছে চলে আসে। তবে এতে ওই লোকটি প্রাণে বেঁচে গেলেও এখানে এদের উপর হামলা করে। তবে তাদের গাড়ির গ্লাস ভাঙতে না পেরে সিংহটি চলে যাচ্ছিল। তবে তাদের কথা শুনে সিংহটি পিছনে ফিরে আর তাদের উপর হামলা করে। আর অনেক কষ্ট করে গাড়ি থেকে সবাই বেরিয়ে গেলেও তাদের একজন সঙ্গী গাড়িতে থেকে যায়। আর তখনই তাদের হাতাহাতিতে গাড়িটা নিচে পড়ে যায়। আর সিংহটি তখনও হার না মেনে ওই লোকটির দিকে এগিয়ে যেতে থাকে। তবে ওই লোকটি নিজের জীবনের পরোয়া না করে তার পকেট থেকে একটা লাইট বের করে গাড়িটা ব্লাস্ট করে দেয়। আর এই লোকটি তো এখানেই মারা যায়, কিন্তু সিংহটি মারা গেছে না বেঁচে আছে সেটা জানতে নেক্সট পার্ট লিখে কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রেখো।